শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো সকালে উঠেই কিন্তু দেখতে পেলে তো দরজাটা খুললাম, আর এখনও কিন্তু ভোর হয়নি, দেখতেই পাচ্ছ। তো এখন 5টা বাজে। তো সকালে উঠেই কিন্তু আমাদের গ্রামে প্রথম যে নিয়মটা পালন করতে হয় সেটা হচ্ছে শাঁখ বাজানো। তো শাঁখ বাজালে একটা কি ভালো হয় বলো তো, অশুভ শক্তিগুলো দূরে চলে যায়। তো শাঁখটা বাজানোর পরে আমি ধুয়ে নিয়েছি, আর এখানে প্রকৃতি পরিবেশটা দেখো এতটা সুন্দর লাগছে কি বলবো। তো যাই হোক, এখনও কিন্তু প্যান্ডেলটা খোলা হয়নি, দেখতেই পাচ্ছ, আর এখনও ডেকোরেটরের জিনিসগুলোও নিয়ে যায়নি। তো যাই হোক, রাতে মনে হয় একটুখানি বৃষ্টিও হয়েছিল, একটু ভেজা লাগছে। তো যাই হোক, তারপরে ঘরে চলে এসেছি, আর এখন একটু ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি। তো এদিকটায় আমার বাথরুম এবং রান্নাঘর আছে, প্রথমে এদিক থেকে একটু ঝাঁট দিয়ে দিলাম, তারপর ঘরগুলো ঝাঁট দিয়ে সামনের দুয়ারটা ঝাঁট দেবো। আর কি বলতো, আমাদের বাড়ির বউদের সব থেকে বড় কাজগুলো এইগুলো হয়ে থাকে, বাড়ি ঘরদোর পরিষ্কার রাখা, পরিচ্ছন্ন রাখা। আর এইগুলো করলে শরীর মনও ভালো থাকে এবং সংসারে আয় উন্নতিও হয়। তো আবর্জনার সঙ্গে সঙ্গেও অশুভ শক্তিগুলোও দূরীভূত হয়ে যায়। তো যাই হোক, ওখানে ঝাঁট দিচ্ছি, দেখতেই পাচ্ছ ধুলোগুলো না ঠিকমতো বেরোচ্ছে না। কি বলো তো, ওইখানে গ্রানাইটটা এমনভাবে বসানো হয়েছে ধুলোটা বেশি বেরোয় না, তো জলটা বেরিয়ে যায়। তো ওই দাদাভাইকে বলেছিলাম গ্রানাইটটা যখন বসানো হয় একটু বেশি করে ফাঁকা রাখতে। তো উনি বললেন যে যদি আমি ফাঁকা রাখতে চাই তাহলে মশলা কম দিতে হবে, তখন একটু কাজের সমস্যাও হবে। তো সেই জন্যই কিন্তু বেশি আর ফাঁকা রাখা হয়নি। যাই হোক, জলটা দিয়ে ধুলো ময়লাটা বের করে দেব। তো তারপর আমি সামনের যে অংশটা ঢালাই করা আছে, তো ওই অংশটা একটু ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছি। আর কি বলো তো, এই অংশটা ঢালাই হলে কি হবে, বাকি অংশগুলো তো কাদা আছে, তো তার জন্য। তো যাই হোক, তারপরে আমি 1 বালতি জল নিয়ে এসেছি, তো একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দেখতেই পেলে। তারপর কিন্তু সামনের যে দুয়ারটা আছে ওটা একটু ভালো করে ধুয়ে দিব। তো হলুদটা দিলাম, তার কারণ হচ্ছে বাড়িতে নেগেটিভ শক্তিগুলো একটু বাইরে বেরিয়ে যাবে। যেমন করে লবণ জলে যদি ঘরটা মোছা হয় তাহলে নেগেটিভ শক্তিটা যেমন দূরীভূত করা যায়, তো এটাও যদি করা হয় তাহলে কিন্তু নেগেটিভ শক্তিগুলো দূরীভূত করা যায়। প্রত্যেকটা বাড়িতে এই সব কাজগুলো করা উচিত। আর এমনিতে মাটির বাড়িতে যদিও করা সম্ভব নয়, কিন্তু পাকার বাড়িতে এগুলো করা সম্ভব, তো তার জন্যই বললাম। তো যাই হোক, উঠোনটা ভালো করে ঝাঁট দিয়ে জল দিয়ে পরিষ্কার করে, তো তারপর একটা চটের বস্তা দিয়ে দিলাম। কেন বলো তো, ওই ধুলো ময়লাগুলো যাতে উপরে না উঠে আসে। তো যাই হোক, তারপরে দেখতে পাচ্ছ ভীষণ পরিমাণে কিন্তু বৃষ্টি পড়ছে। তো বেশ ভালো লাগছে জানো তো, বৃষ্টি ওয়েদার হলে নিজেদের মনটাও বেশ ভালো লাগে। তো যাই হোক, সমুর না একটু জ্বর এসছে, তো তার জন্যই কিন্তু ওর জন্য একটু ওষুধ নিয়ে এলাম খাওয়াবো বলে। তো খালি পেটে তো খাওয়ানো সম্ভব নয়, তো অ্যাসিড গ্যাস হয়ে যেতে পারে, তো তার জন্য ওকে একটু গ্যাসের ওষুধ খাইয়ে দিচ্ছি। আর ও বায়না করছে আমি খাবো না, ওর শরীরটা না ভীষণই খারাপ, 102 জ্বর, থার্মোমিটার দিয়ে দেখছিলাম। তো জোর করে কিন্তু ওকে অ্যাসিডের ওষুধটা খাওয়ালাম, যদিও ও খেয়ে নেয়, তো প্রচুর পরিমাণে জ্বর এসছে, তো তার জন্যই খেতে চাইছিল না। তো যাই হোক, ওকে এখন খাইয়ে দিচ্ছি, আর কিছু একটা খাইয়ে ওকে ওষুধও খাওয়াতে হবে, মানে জ্বরের ওষুধ। তো যাই হোক, ও একটু বাইরে গেল, আর তারপরে একটু ভাবলাম একটু আদা দিয়ে লিকার চা করি। যদিও ও বেশি সেরকম চা খায় না বা দিই না ও, তো গলাটাও বসে গেছে, একটু গলাটা ছাড়বে। তো সকালে তো মুড়ি টুড়িও খেতে চায় না, আর দুধের জাতীয় কিছু দেবো না, কেলক্স বা বর্নভিটা এগুলো তো দেবো না। তো তার জন্য ভাবলাম একটু লিকার চা আর একটু 2 পিস বিস্কুট দিলে খেয়ে নিলে তারপরে ওষুধটাও ওকে খাইয়ে দেবো। তো ওকে না একটু সামনে বের করে নিয়ে এলাম, দিলে মনটাও বেশ ভালো লাগবে। এদিকে একটু ঠান্ডা লাগছিল, তো তার জন্য ওই একটু কাপড় পাতিয়ে দিয়েছি, তারপর ওপরে একটু বসিয়ে ও একা খাচ্ছে। আর ও তো খাওয়াতেই দেয় না, তো তার জন্যই ও একা খাচ্ছে। আর শরীরটা ভালো নেই না, তো তার জন্য একটু ভুলিয়ে অন্য কিছু কথা বলে ওকে একটু খাইয়ে দিচ্ছি। আর
তারপর দেখতেই পাচ্ছ এখানে না পাখিদেরকে একটু খাবার দিয়েছিলাম। তো পাখিরা এসে কিন্তু খাচ্ছে, জানো তো, বেশ ভালো লাগছে। আর সকালে এমনিতে প্রাকৃতিক পরিবেশ, ফুল বা ছোট্ট ছোট্ট পাখি বা যে কোনো পাখি বলো না কেন, তাদের আওয়াজ, গান, গুনগুনি শব্দগুলো বেশ ভালো লাগে, জানো তো। আর উঠোনে একটু খাবারটা দিয়েছিলাম বলে অনেক পাখি আসছে, বেশ ভালো লাগছে। তো যাই হোক, তারপরে না আমি একটু রান্নাঘরে এসে পালো শরবত করছি। কি বলো তো, মামা দিদা না চলে যাবে বলছে, তো তার জন্য একটু পালো শরবত করে দিলাম। মামা দিদা একটু পালো শরবত খেতে পছন্দ করে অন্যান্য শরবতের থেকে, তো সেই জন্য একটু পালো শরবত বানিয়ে দিয়েছি আর একটু চা বানিয়ে দিচ্ছি। মামা দিদার কিন্তু সকালের অভ্যেস আছে আমাদের মতো সকালে চা খাওয়া, তো তার জন্যই একটু চা বানিয়ে নিলাম। তো যেহেতু চলে যাবে, মামা দিদা থাকবে না বলছে, তো বললাম ঠিক আছে তুমি বাড়ি যাও, 1-2 দিন পরে না হলে আবার চলে আসবে। তো যাই হোক, চা খেয়ে তারপর দিদা এখানে বেরিয়ে পড়েছে। আর ওই দিকটায় জুতো আছে, তো তার জন্য মামা দিদা জুতোটা আনতে যাচ্ছে। আর এরই মধ্যে বৃষ্টিও কমে গেছে আর ওয়েদারটা ভীষণই কিন্তু ঠান্ডা ওয়েদার, বেশ ভালো লাগছে। তো যাই হোক, মামা দিদা ওদিকে চলে যাচ্ছে আর দিদাকেও আসতে বললাম। আর কি বলো তো, এত বড় বাড়ি তো ফাঁকা ফাঁকা লাগছে, তো তার জন্যই দিদাকে থাকতে বলছিলাম। কিন্তু দিদা বললো আমি একটু বাড়ি যাই, দেখা করে আসি, তারপর 1-2 দিন পরে চলে আসবো। তো যাই হোক, আগে তো একসঙ্গে বাড়িতে থাকতাম, মানে অনেকজনের ফ্যামিলি থাকতো, হয়তো আমরা আলাদা হয়ে গেছিলাম 2-3 বছর, কিন্তু অনেকজন থাকতো, তো তার জন্য মনটাও বেশ ভালো থাকতো। আর এখানে একা একা না কেমন একটা লাগছে। তো যাই হোক, তারপর আমি চান করে চলে এসেছিলাম, এখানে তুলসী মঞ্চটা ধুয়ে দিলাম। তো তারপর চলে এলাম ফুল তুলতে। আর এদিকে না অনেকগুলো গাছ আছে, জানো তো, শুধুমাত্র এই গাছটা একটু ভালো ফুল হয়। এই গাছটা তোমাদের দাদা ভাই এই 6 থেকে 7 মাস আগে লাগিয়েছিল, বৃষ্টির জল পাওয়াতে প্রচুর বড় গাছ হয়ে গেছে, দেখতেই পেলে। আর যাই হোক, অন্যান্য জায়গা থেকেও ফুলগুলো তুলে এনেছি। তো তারপর ফুলের মধ্যে চন্দন দিয়ে ফুলগুলো ঠাকুরের কাছে অর্পণ করছি, দেখতেই পাচ্ছ। আর কি বলতো, আমার ছোটোবেলা থেকে অভ্যেস হয়ে গেছে যে সকালে যদি পুজো না করি মনটাও ভালো লাগে না, আর কিছু খাইও না, চা শরবত কিছু খাই না। আর প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা বাড়ির মহিলাদের এইটা করা উচিত। অনেকের বাড়িতে দেখেছি পুজোর আগে কিন্তু রান্না বান্না করে তারপরে পুজো করতে যান, কিন্তু এটা একদমই ঠিক নয়। তো যাই হোক, সকালে উঠে কিন্তু বাসি ঘরের কাজকর্ম শেষ করে চান করে পুজোটা করাই উচিত, তাতে শরীর এবং মন ভালো থাকে এবং বাড়ির শুভ শক্তিও বিরাজ করে। তো যাই হোক, তুলসী মঞ্চতে ফুল জল দিয়ে তারপর চলে এলাম বাড়িতে। তো দেখতেই পাচ্ছ আমার পুজো কমপ্লিট। আর এদিকে এখনও পরিষ্কার করতে পারিনি, কেন বলো তো, তোমাদের দাদা ভাই কালকে না ওই রাতে একটু ঘুমটাম ঠিক হয়নি বলে অনুষ্ঠানে, তো দুপুরে একটু ঘুমিয়ে পড়েছিল, তো তার জন্য পরিষ্কার করা হয়নি। তো ও বললো আজকে ও পরিষ্কার করবে। তো যাই হোক, তারপরে চলে এলাম রান্নাঘরে। তোমাদের দাদাভাই বললো যে কোচিনের স্যারেরা অনুষ্ঠানে কিন্তু সবাই আসতে পারেননি, তো তার জন্য ওনাদের জন্য একটু কিছু একটা ব্যবস্থা করো। তো সেই জন্যই আমি কিন্তু একটু মিষ্টি ছিল গরম করে নিয়েছি আর একটু ফল কেটেছি ওনাদেরকে দেওয়ার জন্য। আর কি বলো তো, মিষ্টিটা গরম করে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আমি যেরকম খাই, আমিও অন্য কাউকে যে খেতে দেব সেইভাবেই একটু দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, ওনারা চলে এসেছিলেন, খেতেও দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এনাদের মধ্যে কিছুজন স্যারেরা এসেছিলেন, কিছুজন আসেননি, তবুও কিন্তু সব স্যারেদের ডেকে কিন্তু খাওয়ানো হলো। আচ্ছা, জল ফিল্টারটা কিন্তু সত্যি বিয়েতে দিয়েছিল। আচ্ছা, হ্যান্ডেলও বিয়েতে দিয়েছিল, দেখো আর আমার সিঙ্গেল হ্যাঁ এটা বিয়ে জিনিস বার করা হয় 7 বছর ধরে। ইন্ডাক্স হাইট গাছ দেখাবো, মানে 7 বছর আগে কাজ করে। এই এটা কোথায় শিখে গেছে আর কথা বলেছিল আমি আজ পর্যন্ত আইডিয়া ছিল না, আমি 3,000 টাকা লাগিয়েছি। এবার সেদিন আমার জিজ্ঞেস করে ফেলি যে আমাদের থেকে জল বসতে এসেছিল, আমি কাজ করি, আমি জিজ্ঞেস করি কেন জিজ্ঞেস করি, বলছে বেশি না আপনাদের বাড়িটা সিস্টেমের নামতে 19,000 টাকা করে আমি শুনে আগে কথা আমার আইডিয়া ছিল না। আর 19,000 টাকা হাসি দিবস
বুঝতে পারছি এসে বল তুমি সকালে গেল কোন আর কথা নেই এই লোকে যেটা টাকা নিয়ে দিতে হবে টাকা। তো যাই হোক ওনাদেরকে মিষ্টি ফল দেওয়ার পরে তারপরে চা করে দিয়েছিলাম, আর ওনাদের সঙ্গে গল্প করতে করতে অনেকটা টাইমও কেটে গেছে জানো তো, মানে অনেকটা সময়ও চলে গেছে। এদিকে আমার রান্নাও বাকি আছে, মানে মুড়ি খাওয়ার তরকারি হয়নি। আর ওনারা গল্প করছিলেন যে এতগুলো জিনিস আমরা কিভাবে গুছিয়ে রেখেছিলাম, মানে ওই ফিল্টার বলো, ফ্যান বলো, বা ঠাকুরের সাজ বলো, এইগুলো মানে আমার বিয়ে হয়েছিল 7 বছর আগে, তোর বাবার বাড়ি থেকে অনেক জিনিস দিয়েছিল। তো সেইগুলো কিন্তু মাটির বাড়িতে খোলা হয়নি, কেন বলো তো, জায়গাটা শর্টেজ বলে। তো সেই জন্যই ওনারা জিজ্ঞেস করছিলেন যে এতগুলো জিনিস কিভাবে গুছিয়ে রেখেছিলাম, যে এখনো পর্যন্ত ওইগুলো জিনিস ভালো আছে। তো যাই হোক তারপরে আমি রান্না করতে চলে এলাম। তোমরা হয়তো ভাবছো যে আমাদের পাকার বাড়ি, আমি আবার কোথায় রান্না করব। তো এখনও পর্যন্ত চিমনিটা বসানো হয়নি, তো সেই জন্য তোমাদের দাদাভাইকে বললাম আমি ঘরের মধ্যে রান্না করব না, কারণ তেল চিটচিট হয়ে গেলে সেগুলো তোলা কিন্তু খুব মুশকিলের ব্যাপার। তো যাই হোক এদিকে না প্রচুর পরিমাণে বাতাস আসছে, তো তার জন্য তোমাদের দাদাভাই একটা টিন দিয়ে ভালো করে ঘিরে দিচ্ছে। তো তারপর কিন্তু আমি বেগুন কেটে নিয়ে এলাম, হলুদ লবণ মাখিয়ে ভাজাটা বসাচ্ছি। কি বলো তো, এখনও পর্যন্ত আমি চাও খাইনি, কেন আমার শেষদার ছেলে এসেছিলো, তো ওকে একটু মুড়ি খেতে বললাম। তো তার জন্য বাচ্চাটাকে যেহেতু খেতে বলেছি, আগে নিজে খাওয়া থেকে ওর খাওয়ারটা গুরুত্ব দিলাম। তো তার জন্য আমি বেগুন কেটে একটু ভাজা বসিয়ে দিলাম। তো তারপর আমি আলু কাটতে যাবো জানো তো। তো এদিকে ভাজাটা প্রায় হয়ে এসছে, দেখতেই পাচ্ছ মাঝখানে একবার উল্টে দিয়েছিলাম। আর তারপর আমি আলু ভাজাটা হবে বলে আলুটাও কেটে নিয়ে এলাম। তো তারপর লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি, আলু ভাজাটা বসিয়ে তারপরে আমি চা খেতে যাব। এদিকে আলু ভাজা হতে হতে ওইদিকে আমার চা খাওয়াটাও হয়ে যাবে। তো যাই হোক ওদিকে আলু ভাজা বসিয়ে চাটা আমি করে নিয়ে এলাম। তো ওনাদেরকে যে চা দিয়েছিলাম আমি চাটা বেশি করে করেছিলাম, তো চাটা একটু গরম করে নিয়ে এলাম। তো যাই হোক বসে একটু চা খেয়ে নিচ্ছি, আর আমার তো প্রতিদিনের অভ্যেস, চা না খেলে কিন্তু অন্য কিছু খেতেও পারবো না। তো যাই হোক এদিকে আলু ভাজাটা প্রায় হয়ে এসছে, তারপর একটু লঙ্কা কেটে দিলাম, সেন্টটা বেশ ভালো আসবে এবং টেস্টটাও ভালো আসবে। তো যাই হোক ভালো করে একটু ভেজে নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। আর ওকে কিন্তু খেতেও রেখেছি, তো তার জন্য একটু তাড়াহুড়োও করছি। তো যাই হোক এরই মধ্যে ওই ঘর থেকে কিন্তু ওই বড়দির মেয়ে এবং নাতি এসছে, তো তার জন্য নাতিকে একটু আলু ভাজা খাইয়ে দিচ্ছি। আর ও কিন্তু খেয়ে ভীষণ মজাও পাচ্ছে, যেহেতু নোনতা নোনতা, তো তার জন্য। তো যাই হোক সবার জন্য এখানে মুড়ি আর আলু ভাজা, চানাচুর, বেগুন ভাজা সব কিছু নিয়ে নিয়েছি। তো এরই মধ্যে কিন্তু আমার শেষদার ছেলে পুরনো ঘরে গেছিলো, তো চলেও এসছে, আর ওর মেয়েও এসছে, আর বড়দির মেয়ে আর নাতি এসছে। তো যাই হোক সবাই খেতে বসে গেছি এখন। আর নাতিকে শুইয়ে দিয়েছি জানো তো, সমুর ঘাতার উপর। কি বলো তো, ও প্রচুর পরিমাণে দুষ্টুমি করছে, তো তার জন্যই তো এখানে শুইয়ে দিয়েছি। আর এদিকে সবাই মিলে খেতে বসছি। তো খাওয়া দাওয়া শেষ করে তারপর আমি চলে এলাম বাসন মাজতে। কি বলতো, সকাল থেকে অনেকগুলো বাসন বেরিয়েছে, চায়ের সাজ, ওনাদেরকে যে খেতে দিয়েছিলাম, তারপর সবাই মিলে বসে মুড়ি খেলাম, তো সেই সাজ। আর হাঁড়িটাও বের করে নিয়ে এসেছি। কী বলতো, আজকে না রান্না করব না, তো আজকে একটা বান্ধবীর বাড়িতে স্বাদের অনুষ্ঠানে নিমন্ত্রণ আছে। তোমাদের দাদাভাইকে বলেছিলাম, তোমাদের দাদাভাই বলছে খেতে যাবে না। আর আমি বললাম যে দেখো ওর বিয়েতেও যায়নি, তারপর ওর মেয়ের অন্নপ্রাশনেও যায়নি, তো একটা খারাপ লাগে। ও বারবার আমার বাড়িতে আসে, কিন্তু ও যখনই ডাকে আমি সময় করতে পারি না। এমনিতে তুমিও বাড়িতে থাকো না, আমিও বাড়িতে থাকি না, তো সময় করে যেতেও পারি না। যেহেতু আজকে দুজন বাড়িতে আছি, তো তার জন্যই ভাবলাম চলো একবার ঘুরে আসি। তো যাই হোক এখানে বাসনপত্র মেজে নিয়েছি দেখতেই পেলে। আর এদিকে প্রাকৃতিক পরিবেশটা ভীষণ সুন্দর, আর ওইদিকে সবজিগুলো আমার শেষদার ঘরে হয়েছে। তো যাই হোক তারপরে তোমাদের দাদাভাই এগুলো পরিষ্কার করবে। তো তারপর আমি রেডি হচ্ছি জানো তো, ওই যে বান্ধবীর বাড়িতে যাব, তো তার জন্য। তো আমি তো রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ। আর সমুকে রেডি করাতে গিয়েই ভীষণ পরিমাণে সমস্যায় পড়েছি। ওর হাতটা বের করেছিলাম, তো ওকে পরাবো বলে ও বলছে আমি একা পরবো, তো ও তো করতে পারলো না, তো তার জন্য আমি খুলে পরিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ ও একা চিরুনি করছে, মানে সব কাজটা ও যেন একাই করবে। মানে যা কিছুই হোক না কেন, খাওয়ার হোক বা রেডি করানো হোক বা ও চান করানো হোক, সব কিছুই ও একা করতে চায়, যেন ও কত বড় হয়ে গেছে। তো যাই হোক ও কিন্তু দুষ্টুমিগুলো করেই যাচ্ছে মাঝখানে মাঝখানে। তো যাই হোক আমার কিন্তু রেডি প্রায় হয়ে এসছে, আর এরপরই আমি বেরাবো। তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে, ওইদিকে ওই ঠাকুর ঘরটা পরিষ্কারও করলো ও, আর তার মাঝখানে আমি এই সব টুকিটাকি কাজগুলোও করে নিয়েছি। তো যাই হোক ওর সঙ্গে একটু কথা বলছিলাম।
আর এদিকে তোমাদের দাদাভাই দরজার মধ্যে চাবিটা লাগিয়ে নিচ্ছে। আর সমুকে যে সকালে ওষুধ খাইয়েছিলাম না, তো তার জন্য শরীরটাও বেশ ভালো লাগছে ওর, তো তার জন্য দুষ্টুমিগুলো করেই যাচ্ছে। তো যাই হোক, এখন সবাই মিলে রেডি হয়ে গেছে, এখন যাব বান্ধবীর বাড়িতে। মানে বান্ধবীর বাড়িতে ঠিক নয়, বান্ধবীর বাবার বাড়িতে। কি বলতো, ওর না বৌদির আজকে সাধের অনুষ্ঠান, তো সেই জন্যই ও ডাকছিল। আর সময় করে সেরকমও যেতে পারি না সব সময়, যখন তখন ডাকেও, কিন্তু তোমাদের দাদা ভাইয়ের অফিস থাকে, আমার ডিউটি থাকে, তো তার জন্য সময় করে যেতে পারি না। তো যাই হোক, এখন চলে এসেছি কাঁসার দোকানে। কি বলতো, একটা থালা নেব। তোমরা হয়তো ভাবছো ওর বৌদির জন্য, না না, ওর মেয়ের জন্য। কি বলতো, ওর মেয়ের যখন অন্নপ্রাশন হয়েছিল তো যেতে পারিনি, তো তার জন্যই ভাবলাম ওর মেয়ের জন্য একটা থালা নিয়ে যাব। তো তার জন্যই এখানে থালাটা দেখছিলাম। আর এমন একটা জিনিস দেব যাতে স্মৃতি হিসেবে থেকে যায়, তো সেই জন্যই ওই থালাটা নিচ্ছি। আর ও খেতেও পারবে, আর ও যতদিন খেতে পারবে ওই থালার মধ্যে, তো আমাদের কথাও মনে পড়বে। তো যাই হোক, ওই দাদাভাইকে বললাম একটু নাম লিখে দিতে। আর এদিকে সমু চলে এসছে শীতলা মাকে দেখার জন্য। তো যাই হোক, এখানে না একটু দোলনা দেওয়া সিংহাসন দেখছিলাম। কি বলতো, আমার একটা ইচ্ছে আছে, তো গোপাল ঠাকুর এনে রাখবো জানো তো, তো সেই জন্যই দেখছিলাম। আর এদিকে সমুর নামটা ওই থালার মধ্যে লিখে দেওয়া হচ্ছে। আর তোমাদের দাদাভাই গেছে মিষ্টি আনতে, এইখানেই পাশেই মিষ্টি দোকান, তো ওখানে আনতে গেছে। আর সমুর নামটা লেখা হলো কেন বলো তো, ও তার বোনকে গিফট করবে, তো সেই জন্যই সমুর নামটা লিখে দিতে বললাম। তো যাই হোক, তারপর বান্ধবীর বাড়ির সামনেই চলে এসেছি, মানে তার বাবার বাড়ির সামনে। তো এখন ওই ঘরের মধ্যে প্রবেশ করছি, এখানে কাউকে কিন্তু দেখতে পাচ্ছি না। তো যাই হোক, ভেতরে ঢোকা যাক, তারপরে কাউকে দেখা যায় কি না। তো যাই হোক, ও এসে কিন্তু ওর বোনকে গিফটটা দিয়ে দিয়েছে, আর ও কিন্তু ভীষণ পরিমাণে আনন্দ জানো তো, বেশ ভালো লাগছে। যাই হোক, বাচ্চা হলেও ওর আনন্দটা সবার আগে কিন্তু। তো যাই হোক, ও কি গিফট পেয়েছে সেটা কিন্তু বড় কথা নয়, গিফটটা যে ও আনন্দ সহকারে নিয়েছে সেটাই বড় কথা। ও কিন্তু বসে গেছে, দেখতেই পেলে। তো যাই হোক, ওখানে একটু বসছিলাম, কারণ উপরে খাওয়া দাওয়া হচ্ছিল। তো সমু কিন্তু বায়না করছিল মোবাইল দেখবে, তো তার জন্য ওকে একটু মোবাইল দেওয়া হয়েছে, না হলে কিন্তু প্রচণ্ড পরিমাণে বিরক্ত করাচ্ছিল। এমনিতে ওর শরীরটাও ঠিকঠাক নেই, তো তার জন্যই তার বাবা বললো একটু মোবাইলটা দাও, না হলে শান্তিতে বসতেও দেবে না। তো যাই হোক, কিছুক্ষণ বসার পরে উপরে যেনারা খেতে বসছিলেন ওনাদের খাওয়া হয়ে গেছে, তারপর আমাদেরকে ডাকলো ও, তো তার জন্যই উপরে যাচ্ছি। আর ওর সমু কিন্তু দেখতেই পাচ্ছ আগে কিন্তু চলে যাচ্ছে, আর আমার বান্ধবী তার মেয়েকে নিয়ে যাচ্ছে উপরে, ওকে কিন্তু খাওয়াচ্ছিল ওর মা, মানে আমার বান্ধবী খাওয়াচ্ছিল, তো ও কিন্তু উপরে নিয়ে এসছে তার মেয়েকে। আর এখানেই খাওয়া দাওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো তারপর আমাদেরকে বসানোর জায়গা করে দিচ্ছে। আর ওর মেয়েকে নিয়ে কিন্তু ও একেবারে ভীষণ কষ্টে আছে বলতে গেলে, মানে ও খেতে যায় না। প্রত্যেকটা বাড়িতেই কিন্তু সেই সমস্যা, খেতে চায় না, একটা খাওয়ারকে নিয়ে এখন 2 ঘন্টা বসে থাকতে হবে। তো যাই হোক, সমু যেহেতু চেয়ার টেবিলে বসে খাচ্ছে, ওরও বায়না চেয়ার টেবিলে বসে দাদার মতো খাবো, তো তার জন্য তার মা বসিয়ে দিয়েছে, যদিও ও ঠিকঠাক খেতে পারে না, তো তার জন্য। আর এদিকে সমু দেখে ভীষণ পরিমাণে আনন্দ পাচ্ছিল। তো যাই হোক, ওর দাঁতে না কিছু একটা ঢুকে গেছিলো, তো ওর মাকে বললাম একটু বের করে দিতে, তো তার জন্য ওর মাকে একটু ডাকছি। আর এদিকে ইলিশ মাছ হয়েছে জানো তো, ভীষণ সুন্দর রান্না হয়েছে। আর ইলিশ মাছটা বেশ ভালোও ছিল। আসলে ওর বাবা কিন্তু মাছের ব্যবসা করে, তো তার জন্য ইলিশ মাছটা বেশ ভালোও এনেছে। তো যাই হোক, লাস্টে কিন্তু দই মিষ্টি পাঁপড় খেয়ে নিচ্ছি। তো তারপর হাত মুখ ধুয়ে নিচেও চলে এসেছি। আর এখানে সমুর সঙ্গে ও একটু কথা বলছিল, আর ওর শরীরটা ভালো নেই, তো তার জন্য ওর মাথাটা একটু চেক করছিল আমার বান্ধবী। তো যাই হোক, এখানে ভাই বোনের মধ্যে টাটা বাই বাই হচ্ছিল, আর ওকে বললাম একটু হামু দিয়ে দাও, তো হামু দিতে চাইলো না। তো যাই হোক, এখন আমরা সবাই মিলে বাড়ি চলে যাব। তো তোমাদের দাদা ভাই না সামনে চলে এসেছিলো, ও বারবার করে ফোন করছিল যে তাড়াতাড়ি আসো, সমুর এমনিতে শরীরটা ভালো নেই। তো যাই হোক বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।